নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দুই বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল। সাংবিধানিক বিধি মানেননি স্পিকার, এরপর কি? সোশ্যাল মিডিয়ায় রাজভবনের পোস্ট, শপথ বাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে নিয়োগ করেন রাজ্যপাল। তা সত্ত্বেও বিধি লঙ্ঘিত হয়েছে। স্পিকার বেশ কিছু নিয়ম দেখিয়েছেন। সংবিধানের ওপর কোনো নিয়ম আছে? সোশ্যাল মিডিয়ার রাজভবনের পোস্ট। রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, সাংবিধানিক বিধি মানেননি স্পিকার, অর্থাৎ তার ঠিক করে দেওয়া ডেপুটি স্পিকার। যদিও রাজ্যপাল তিনি সরাসরি ডেপুটি স্পিকারকে বা বিধানসভার এই চিঠি দিয়ে কিছু জানাননি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল রাজভবনের পক্ষ থেকে গতকাল। আজকে বিএ কমিটির মিটিংয়ের পরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নবনির্বাচিত দুই তৃণমূল বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। আর এই নিয়েই রাজভবন এই গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠাচ্ছে রাষ্ট্রপতিকে। শপথ বাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে নিয়োগ করা হয়েছিল, যদিও এক্ষেত্রে বক্তব্য ডেপুটি স্পিকার বা বিধানসভার বক্তব্য যে অফিসিয়ালি কোনো চিঠি দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছিল, জানিয়ে ডেপুটি স্পিকার তারও আপত্তি ছিল। বিধানসভা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার আসরে আবারও রাজ্যপাল তিনি রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠাচ্ছেন গোটা বিষয়টি নিয়ে। যদি এই সমস্ত বিষয় তিনি বা রাজভবন থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, কি কি রয়েছে সেই পোস্টে, কি বলতে চাইছেন রাজ্যপাল আসলে? রাজ্যপাল কিছুক্ষণ আগে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে সংবিধানের রীতিনীতি মানা হয়নি এবং যেহেতু তিনি ডেপুটি স্পিকারকে শপথের জন্য বলেছিলেন সেই নিয়ম মানা হয়নি। দেখো ঋষিকেশ, একটা কথা বলে রাখি যে বিধানসভার রীতিনীতি অনুযায়ী বিধানসভার সর্বোচ্চ পদে আসীন রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কখনোই ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে পারেন না এবং বিধানসভা মূলত নিয়ম এবং আইনের বাইরেও কিন্তু একটা রীতির ওপর চলে। সেই মতোই কিন্তু আজকে ডেপুটি স্পিকারকে যখন শপথ গ্রহণের জন্য বিধানসভার স্পিকার জানিয়েছিলেন, তখন ডেপুটি স্পিকার তিনি বলেন যে এই পদের সম্মান রয়েছে, এই পদকে সম্মান করেই জানাচ্ছি যে এই শপথ তার দ্বারা পড়ানো সম্ভব নয়, যেখানে বিধানসভার স্পিকার উপস্থিত রয়েছেন। এবং সেই মতোই কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দীর্ঘ জটিলতার পর তিনি আজকে দুই বিধায়ককে শপথ গ্রহণ করালেন এবং তা নিয়েই কিন্তু রাজভবনের পক্ষ থেকে একটা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে রীতিনীতি মানা হয়নি এবং রাষ্ট্রপতির কাছে নাকি তিনি দ্বারস্থ হচ্ছেন। তবে রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত কোনো চিঠি গেছে বলে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বিধানসভার স্পিকার যেটা গতকাল রাত্রেও জানিয়েছিলেন যে তিনি যে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং আশিস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিয়েছেন, সেই চিঠি কিন্তু বিধানসভায় পৌঁছায়নি। তবে আজ সকালের পরে সেই চিঠি বিধানসভায় এসেছে এবং বিধানসভায় আসার পরেই কিন্তু বিধানসভার পক্ষ থেকে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিধানসভার রীতিনীতি এবং বিধানসভার স্পিকার পদের যে সম্মান রয়েছে তাকে সম্মান রেখেই তিনি বলেছেন যে যেহেতু বিধানসভার স্পিকার উপস্থিত রয়েছেন এই পদে শপথ গ্রহণ করানো তার দ্বারা সম্ভব নয় এবং সেই মতোই কিন্তু শপথ গ্রহণ বিমান বন্দ্যোপাধ্যায় করেছেন। তারপরে শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল বলছেন নিয়ম মেনে শপথ হয়নি। যদি নিয়ম মেনে শপথ হয় তাহলে এর পরে কি হতে পারে? দেখো, বিধানসভার স্পিকার যেটা জানিয়েছেন যে বিধানসভার যে রুল বুক রয়েছে অর্থাৎ প্রসিডিংসের যে বই রয়েছে যার ওপর বিধানসভার কার্য প্রণালী তৈরি হয় তা দেখেই কিন্তু বিধানসভার স্পিকার আজকে শপথ গ্রহণ করিয়েছেন। সেখানে রুল বুক থেকে একেবারে 2 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা রয়েছে যে এবং বিধানসভার স্পিকারের কি ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা এবং বেশ কিছু সুপ্রিম কোর্টের অবজারভেশনকে আজকে বিধানসভার স্পিকার শপথের আগে পড়েন এবং সেইগুলোকে সামনে রেখেই কিন্তু সংবিধানে যে সংস্থা আছে সেইগুলোকে তিনি ব্যবহার করেছেন এবং রুল বুককে মূলত মান্যতা দেওয়া হয় বিধানসভার অভ্যন্তরে। সেই অনুযায়ী কিন্তু আজকে শপথ গ্রহণ করা হয়েছে এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে অযথা বিতর্ক তৈরি হচ্ছে, পুরোপুরি বিধানসভার রীতিনীতি এবং বিধানসভার যে প্রসিডিংস রয়েছে সেই সবকে মান্যতা দিয়েই কিন্তু এই শপথ গ্রহণ হয়েছে। অর্থাৎ দুই বিধায়ক তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কারণ 4 জুন তারা নির্বাচিত হয়েছিলেন এবং
এবং ২৬ তারিখ থেকে অবস্থানে বসেছিলেন। তারা শপথ গ্রহণের জন্য বারবার চিঠি চালাচালি হয়েছে। কখনো রাজভবন থেকে বিধানসভায় চিঠি এসেছে, কখনো বিধানসভা থেকে রাজভবনে চিঠি গেছে, এবং দুই বিধায়ক তারা কিন্তু নির্বাচিত হয়েছিলেন কিন্তু বিধায়ক হতে পারেননি। কিন্তু আজকের পরে তারা আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে তারা বিধায়ক হলেন এবং বিধানসভার খাতাতে তারা সই পর্যন্ত করেছেন, এবং যে কমিটি তাদের জন্য বরাদ্দ সেই কমিটিও কিন্তু বিধানসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের আগামী দিনে কাজ করতে কোনো অসুবিধা হবে না বিধানসভার রীতিনীতি অনুযায়ী। ঋষিকেশ। একদমই দেবজ্যোতি যেমনটা জানাচ্ছিল, তবে কিছুক্ষণ আগেই এই যে নবনির্বাচিত বিধায়ক যারা আজকেই শপথ নিলেন তার মধ্যে অন্যতম বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কথা বলেছিলেন সহকর্মী দেবজ্যোতি। ঠিক কি বলছেন সায়ন্তিকা, শোনাবো। আমরা নির্বাচিত প্রতিনিধি যখন, আমাদের দায়বদ্ধতা আছে। আমি যদি যার ভোটে জিতেছি তার পরিচিত যখন থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য আমার কাছে সার্টিফিকেট চাইতে আসছেন, আমি তাদের ঘুরিয়ে দিচ্ছি। আমি যদি তার জায়গায় হতাম আগামী দিনে কোনোদিনও আমি ভোট দিতাম না সেই জনপ্রতিনিধিকে। তো আমি কেন সেই কাজটা করব? আমার গিল্টি লাগছিল যে বিধানসভায় যাচ্ছি কিন্তু আমি পরিষেবা দিতে পারছি না। এটা কেন হবে? সেই জন্যই আজকে আমরা সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছি এবং আগামী দিনে কাজ করতে পারবো, এটাই ভালো। শপথ জটিলতা কেটেও কিন্তু একটা বিতর্ক আবার তৈরি হয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন যে তার সমস্ত নিয়ম মানা হয়নি, কি বলবেন? না, আমি এই বিষয়ে কোনো কমেন্ট আমি করব না, কারণ এটা যে যাদের সিনিয়র্সরা যারা রয়েছেন এবং সেই যে দপ্তরে এই জিনিসগুলো দেখার উচিত এবং তারাই এটা দেখবেন এবং তারাই বিচার করবেন কি করা উচিত নেক্সট পদক্ষেপ। আমি এটুকুই বলবো যে আমি আমার কাজ নিয়ে চিন্তিত ছিলাম যে আমি কাজ করতে পারবো কিনা, পরিষেবা দিতে পারবো কিনা মানুষকে। আমি কালকে থেকে কাজ করতে পারবো, এটুকুই যা। লাস্ট প্রশ্ন, বরানগর মানুষকে কি বলবো? অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো। বরানগরবাসী আমাকে বিশ্বাস করেছেন, আমার উপরে খুব কম সময়ের মধ্যে আমার উপরে বিশ্বাস ভরসা রেখেছিলেন এবং আপনাদেরকে আমি পরিষেবা দিতে পারছিলাম না, সেই জন্যই আমার এই লড়াই ছিল। কিন্তু আজ এটাই বলবো যে সত্যমেব জয়তে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানালেন যে আগামী কাল থেকে তিনি বরানগরে যাবেন এবং বরানগরের মানুষের জন্য আবার কাজ করবেন, কারণ তারা যেভাবে নির্বাচিত করেছিলেন সমস্ত কিছুর পরেও যে শপথ জটিলতা চলছিল সেই জটিলতা কাটার পর আগামী কাল থেকে তিনি আবার বরানগরের মানুষের জন্য কাজ করতে পারবেন। বিধানসভা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। একদমই, কিন্তু রাজ্যপালের এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং সেই পোস্টের পরে কি আবারও এই দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা বাড়লো, সেটা কিন্তু বলে দেবে সময়। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বিধানসভার যে রুল বুক সেই রুল বুক মেনেই শপথ করানো হয়েছে এই দুই বিধায়কের এবং 1 মাস 1 দিন পরে তাদের শপথ হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে 4 জুন একই সঙ্গে রেজাল্ট বেরিয়েছিল লোকসভা নির্বাচনের এবং এই দুই বিধানসভা উপনির্বাচনের, কিন্তু লোকসভার নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন তাদের সবারই শপথ হয়েছে, লোকসভার অধিবেশন হয়েছে, এমনকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা গঠনও হয়ে গিয়েছে। তারপরেও এই দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ হচ্ছিল না। জটিলতা তৈরি হয়েছিল রাজ্যপাল এবং সরকারের মধ্যে। শেষমেশ সেই জটিলতা কেটে শপথ আজকেই নিলেন দুই নবনির্বাচিত বিধায়ক। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন, কিন্তু এরপরই রাজ্যপাল তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে গোটা বিষয়টি তিনি রাষ্ট্রপতিকে জানাবেন। সাংবিধানিক বিধি মানেননি স্পিকার, এমনটাই তার বক্তব্য। কারণ তার বক্তব্য যে এক্ষেত্রে শপথ বাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকারকে বলা হয়েছিল, যদিও ডেপুটি স্পিকারের বক্তব্য তার কাছে না কোনো ফোন এসছে রাজভবন থেকে, না অফিসিয়াল কোনো লেটার তিনি পেয়েছেন বা বিধানসভা পেয়েছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই রাজ্যপাল বা রাজভবন পক্ষ থেকে পোস্ট করা হয়েছিল। ফলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও একটা জলঘোলা বা একটা জল্পনা শুরু হলো। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার তারা আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি শূন্য বিধানসভাতে এই শপথ গ্রহণ হয়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে।
দুই নবনির্বাচিত বিধায়কের শপথ আজকেই হলো বিধানসভাতে। এরপরেই রাজ্যপাল তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন যে সাংবিধানিক বিধি মেনে শপথ হয়নি এবং তিনি রাষ্ট্রপতিকে গোটা বিষয়টি নিয়ে একটা রিপোর্ট দেবেন। কি বলবেন? একটা গান ছিল না, দালাল দালালি করে নেতা নেতাগিরি, গায়ে গায়ে গান গায় অন্ধ ভিখিরি। তো এই সমস্যাটা হচ্ছে যিনি দালাল তাকে বিজেপি দালালি করতে হবে। আজকে এত গাত্রদাহ যে বিজেপি হেরে গেছে, ভরাডুবি ঘটেছে, বাংলার মানুষ গালে থাপ্পড় দিয়েছে, সেটা রাজ্যপাল মেনে নিতে পারছে না। আরে আপনি না মানলে কি হবে? বাংলার মানুষের জনাদেশে সায়ন্তিকা বরানগরের বিধায়ক, বাংলার মানুষের জনাদেশে ভগবান গোলায় রেয়াত হোসেন সরকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। সেই জ্বালা, সেই গাত্রদাহ সহ্য করতে না পেরে 1 মাস ধরে শপথ গ্রহণ ঘুরিয়ে টালবাহানা করে করে আসলে সেই অঞ্চলের মানুষকে বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত করেছে। এই রাজ্যপাল একটা অত্যন্ত নির্লজ্জ বিজেপির দালাল। বাংলার মানুষের ট্যাক্স টাকা ধ্বংস করে বসে আছে। এই রাজ্যপালের বিরুদ্ধে তার কন্যা সভা মহিলা অভিযোগ করেছে যৌন নির্যাতনের। এ নিজের সাংবিধানিক সুরক্ষা কবচের দোহাই দিয়ে পুলিশি তদন্ত থেকে পার পেয়ে যাচ্ছে এবং মহিলাদের আক্রমণ করছে, মহিলাদের উপর অসভ্য আচরণ করছে। তাই খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলা বিধায়ক রাজভবনে যেতে ভয় পাচ্ছে। এর থেকে নোংরা, এর থেকে কলঙ্কের আর কিছু হতে পারে যে একজন বিধায়ক রাজভবনে যেতে ভয় পাচ্ছে এবং সেটাকে প্রকাশ্যে বলছে? অরূপদা, এর ফলে কি আবারও নতুন করে কোনো জটিলতার সৃষ্টি হলো? কোনো জটিলতার কিছু নেই। আইনি বিষয় উনি জানিয়েছেন। আইনি বিষয় স্পিকার ইতিমধ্যেই এর কাছে চিঠি পাঠানো হয়েছে, রাষ্ট্রপতির দপ্তরে উপরাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই স্পিকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী স্পিকার তিনি বিধায়কদের শপথ বাক্য পাঠ করান, সেই নিয়ম মেনেই হয়েছে। স্পিকার থাকবে, ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করায় না জেনারেল কনভেনশন অনুযায়ী। এবং ডেপুটি স্পিকার আশিস বাবু নিজেও জানিয়েছেন সেই কথাই, যে স্পিকার যেখানে উপস্থিত সেইখানে তো ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করান না। আসলে আইনটা রাজ্যপাল ভাঙছেন। উনি নিজের ক্ষমতার বলে বলিয়ান হয়ে উনি নিজে বেআইনি কাজ করছেন। বেশ, অনেক ধন্যবাদ অরূপদা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে এবং তিনি যেমনটা বললেন যে আইন ভেঙেছেন রাজ্যপাল এবং এক কথায় বলা যেতে পারে যে রাজ্যপালকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল নেতা এবং এক্ষেত্রে তার বক্তব্য যে স্পিকার নিয়ম মেনেই শপথ বাক্য পাঠ করিয়েছেন। স্পিকার কলকাতাতেই রয়েছেন এবং তিনি বিধানসভাতে থাকতে ডেপুটি স্পিকার কখনোই শপথ বাক্য পাঠ করান না, এমনটাই বক্তব্য।